এখন আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন, আব্বা আম্মার মন খারাপ, মন তো খারাপই হবে। তো যখন মন খারাপ হয়ে গেল, তো আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম হাওয়া মন খারাপ করো না, আমি পৃথিবীতে তোমাদেরকে চিরদিনের জন্য পাঠাচ্ছি না, কিছুদিনের জন্য পাঠাচ্ছি। তবে পৃথিবীতে গিয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে দিবে যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, এই কারণে জান্নাতের বাড়ির মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে গেছে না? বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে। আপনার বাড়ি থেকে যদি কেউ এসে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, এখন এই বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্যে কাগজপত্র নিয়ে কিছু দৌড়ঝাঁপ করা লাগে কি লাগে না? আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি অতি সত্বর তোমার মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমার সন্তানদের কাছে এই জান্নাতের বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্যে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো, কিছু কাগজপত্র পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, আমার দেয়া এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা সাদরে গ্রহণ করে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ওই সন্তানদেরকে, তোমার ওই সৌভাগ্যবান সন্তানদেরকে বলে দিও, তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমার দেয়া এই ব্যবস্থাপত্র যদি দুনিয়ার জগতে তারা গ্রহণ করতে পারে, হেদায়েত নামের ব্যবস্থাপত্র, হুদা হুদা হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি তোমার সন্তানরা গ্রহণ করে নেয়, আর ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই। আমি আল্লাহ ওয়াদা করছি, জান্নাতের বাড়ির মালিকানা আবার তোমার ওই সন্তানদের হাতে আমি আল্লাহ ফেরত দিয়ে দেব। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে আমাদের জীবনের তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক সংক্ষেপে, অতি সংক্ষেপে দিয়ে দিয়েছে। ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, কেন এলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বলেন কেন এলাম? আল্লাহর দেয়া, বলেন আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার তৌফিক দান করুন। তাইলে তিনও প্রশ্নের জবাব কি আপনাদের বুঝে আসলো? হ্যাঁ, তাহলে এই দুনিয়ার জগতে আমরা কেন এলাম? আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। এখন প্রশ্ন হলো, এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? আমি এই জিনিসটাই আপনাদেরকে আজকে বুঝাতে চেষ্টা করব, যে দুনিয়াতে আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। নাকি আমরা দুনিয়াতে এমনি এমনি এসেছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? আছে না নাই? আছে। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার মানুষ, এই নারী পুরুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নেই, আর কোনোদিন আমার কাছে তোমাদের আসতেও হবে না? না না, এটা তোমাদের ভুল ধারণা। বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আচ্ছা বলুন তো দেখি, এই হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি, লাভটা কার? আল্লাহর না আমাদের? যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আল্লাহর না আমাদের? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে?
না, একটি হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে এসেছো এবং আসবে, সমস্ত মানুষ একসাথে একত্রে মিলে যদি আমি আল্লাহকে ডিনাই করে দাও, প্রত্যাখ্যান করে দাও, আমি আল্লাহকে অস্বীকার করে দাও, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি আসবে না, আমি যেমনটি আছি তেমনটিই থাকব, আমার কিছু যায় আসবে না। এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত বনি আদম মিলে যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে লেগে যাও, কেউ আমাকে অস্বীকার করো না, সবাই আমার ইবাদত করতে থাকো, আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে, খোদাইয়ের মধ্যে সামান্য মাত্র কোনো প্রবৃদ্ধি ঘটবে না, আমি আল্লাহ যেমন আছি তেমনটিই থাকবে। অতএব আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি, আমরা গ্রহণ করি, লাভটা কার? আমাদের। যদি গ্রহণ না করি, ক্ষতিটা কার? আমাদের। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই বিষয়টি আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে, একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেভাবে ভরে দেয়, এমন আমি খুব সংক্ষেপে, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনাদেরই এলাকার সব আইম্মায়ে মাসাজিদ, খোতাবা যারা জুমার খুতবা দেন, তারা আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমি শুধু শিরোনাম আকারে আপনাদেরকে বলে যাচ্ছি যে হেদায়েতটা কি জিনিস। এই হেদায়েত আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপত্র। আপনি যদি এক শব্দে উত্তর দেন, বলবেন যে আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? তো কিন্তু এখন এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা আমি নিজে নিজে অধ্যয়ন করে, নিজে নিজে পড়াশোনা করে আমি কি এখান থেকে আমার সঠিক হেদায়েতটাকে বের করার যোগ্যতা রাখি? না। এজন্য এখন এই কোরআনের এই সম্পূর্ণ হেদায়েতটাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুই কথায়, দুই কাজের মধ্যে পুরা কোরআনের হেদায়েতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন যাকারিন আও উনসা, নর হও আর নারী হও, পুরুষ হও আর মহিলা হও, তুমি দুইটি কাজ করবে, আমি আল্লাহ তোমার সাথে দুইটি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টি? দুইটি। খুব বুঝেন, মুখস্থ করেন, আমাদের কাজ কয়টি? এই যে দুইটি কাজ আল্লাহ পাক করতে বলেছেন, এই দুই কাজের মধ্যেই পুরা কোরআনে কারীমের যত হেদায়েত আছে সব এই দুই কাজের মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। এই দুই কাজ যে করলো, সে পুরা কোরআনের উপরে আমল করলো, পুরা কোরআন এবং সুন্নাহর হেদায়েতের উপরে আমল করলো। এই দুইটি কাজ যদি তুমি বান্দা করো, আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করেছি। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন? কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাকের ওয়াদা কি সেটা তো পরে বলছি, আগে আমাদের কাজ দুইটি কি সেটা শুনেন। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সলিহা, মান আমিলা সলিহা, এক নম্বর কাজ, বান্দা তুমি আমলে সলেহ করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কাজ হলো আমলে সলেহ। আমার সাথে শব্দটা মুখস্থ করেন, বলেন আমলে সলেহ, আমলে সলেহ, আমলে সলেহ। আল্লাহ বলছেন, মান আমিলা সলিহা, এক নম্বর কাজ হলো তুমি আমলে সলেহ করবে। দুই নম্বর কাজ হলো ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে করবে। বলুন, দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। এক নম্বর কি? আমলে সলেহ করবে। বলেন, এক নম্বর কি? আমলে সলেহ করবে। দুই নম্বর কি? ঈমানের সাথে করবে। বাস, এই দুইটি কাজ।
আমলে সালেহ করবে, ঈমানের সাথে করবে। এই দুইটি কাজ আমি আপনি পুরুষ হই, মহিলা হই, ধনী হই, গরিব হই, রাজা হই কিংবা প্রজা হই, ফকির হই আর জমিদার হই, যেই হই না কেন, আমরা এই দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য পাঠিয়েছেন। আর এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম। এক নম্বর কি? আমলে সালেহ। বলেন, এক নম্বর কি? আমলে সালেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে। দুই নম্বর কি? ঈমানের সাথে। বাস। এখন প্রশ্ন হলো, আমলে সালেহ কি জিনিস? এই দুই শব্দ মনে রাখতে হবে। আমাদের কাজ বাস এই দুইটাই। এক নম্বর কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নম্বর কি? আমলে সালেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে করতে হবে। আমলে সালেহ অর্থ কি? আমলে সালেহ অর্থ নেক আমল। সালেহ মানে নেক, নেক মানে ভালো, আমল মানে কাজ। আমল মানে কি? সালেহ মানে হলো নেক, ভালো। তাহলে আমলে সালেহ অর্থ কি? নেক আমল, ভালো কাজ। সহজ কথা। বান্দা তুমি নেক আমল করো। কি করো? নেক আমল করো। ওয়াহুয়া মুমিন। কিসের সাথে করো? ঈমানের সাথে। তাইলে এক নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। দুই নম্বর কাজ কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে করতে হবে। এই দুই কাজ আমাদের, এই দুই কাজের বাইরে আর কোনো কাজ নেই। এখন প্রশ্ন হলো, নেক আমল কি জিনিস? এই কথাটা আপনাদেরকে আমি একটু ভিন্নভাবে বুঝাতে চাই। বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। নেক আমল কি জিনিস? আমরা নেক আমল বলবেন যে হুজুর নেক আমল ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ তো, কিন্তু নেক আমলের পুরা অর্থটা আমরা বুঝি না, কিংবা শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। নেক আমলের পুরা অর্থ শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই কথাটাকে খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুই কাজ করতে বলেছেন। কয় কাজ? এক নাম্বার আমলে সালেহ, দুই নাম্বার ঈমানের সাথে। এই যে ঈমানের সাথে করতে বলেছেন, আপনি বুঝেন যে ঈমান এটা একটা বৃক্ষ, একটা গাছ। ঈমান একটা কি? বৃক্ষ, গাছ। এটা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে, ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন, কালিমায়ে তৈয়্যিবার দৃষ্টান্ত, ঈমানের দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বৃক্ষের মতো, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে আছে, ডালপালাগুলো আসমানের দিকে উঠে যাচ্ছে। এই গাছটা হচ্ছে ঈমানের সাদৃশ্যপূর্ণ। হাদিস শরীফের মধ্যে নবীজিও এমন দৃষ্টান্ত পেশ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফের ঈমানের অধ্যায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে বসে আছি, হঠাৎ করে নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরলেন। ধাঁধা বুঝেন? হ্যাঁ, নবীজি একটা ধাঁধা ধরলেন। আচ্ছা বলো তো দেখি, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া হিয়া কাল মুসলিম হাদ্দিসুনি মা হিয়া। এই সাহাবীরা, একটা বৃক্ষ আছে জঙ্গলের মধ্যে, বৃক্ষরাজির মাঝে একটা গাছ এমন আছে, এই গাছটার পাতা কোনোদিন ঝরে না, আর গাছটা মুসলমানদের মতো। বলো তো দেখি গাছটা কি? নবীজি এই ধাঁধাটা ধরলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তো পিচ্চি ছোট, আমি মজলিসে বসে আছি, এখন আমি দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম সব জঙ্গলে চলে গেছেন ওই গাছ খোঁজার জন্যে, যেটা কোন গাছ, যেই গাছের পাতা ঝরে না, আবার এই গাছটা মুসলমানদের মতো, এটা আবার কোন গাছ? সব জঙ্গলে চলে গেছেন। তার মানে কি নবীজিকে ছেড়ে সব উঠে চলে গেছে? না, কল্পনার জগতে, কল্পনার জগতে সবাই ভাবছে যে আহা, এই গাছটা কি গাছ, কি গাছ, কি গাছ, পাতা ঝরে না, আবার মুসলমানদের মতো, সবাই ভাবছে। হযরতে ইবনে ওমর বলেন, ফাওয়াকা ফি নাফসি ফি কলবি আন্নাহা নাখলা। আমার মনে আসছে, দিলের মধ্যে আসছে যে এটা খেজুর গাছ। আমার দিলে আসছে এটা কি? খেজুর গাছ। ফাস্তাহইয়াইতু, আমি লজ্জা বোধ করলাম, শরম লাগলো। কেন? কারণ আনা আসগারুল কওম, আমি এই মজলিসের মধ্যে সবচেয়ে পিচ্চি। এখন সামনে আমার আব্বা হযরতে ওমর বসা,
চাচা যান আবু বকর বসা, বড় বড় মুরব্বীরা বসা, কেউ বলতে পারছে না। পেছন থেকে আমি যদি বলি খেজুর গাছ, তাইলে বাকি অন্যান্য সাহাবারা শরম পেয়ে যাবে, এজন্য আমি লজ্জায় আর বললাম না। তো সাহাবাই কেরাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে খুঁজে বের করতে পারলেন না। তো সাহাবাই কেরাম বললেন যে হাদ্দিস না মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা সারেন্ডার করলাম, আপনি বলেন তো দেখি গাছটা কি। নবীজি বললেন হিয়ান নাখলা, এটা খেজুর গাছ। ও আমার প্রিয় ভাই, তাহলে ঈমান একটা বৃক্ষ, ঈমান একটা কি বৃক্ষ। এখন প্রশ্ন হলো খেজুর গাছের সাথে মুসলমানদের মিল কোন দিক থেকে? নবীজি যে বললেন এটা মুসলমানদের মতো, পাতা ঝরে না, এটা তো আমরা সবাই বুঝলাম। খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে? এটা তো বুঝে ফেললাম। কিন্তু নবীজি যে বললেন যে এটা মুসলমানদের মতো, তো আল্লাহ পাক তো কোরআনেই বলে দিয়েছেন সাদৃশ্যতাটা কোথায়, খুব ভালো করে বুঝেন। খেজুর গাছ সম্পর্কে আল্লাহ পাক বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যে এটার শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে যায়। আপনি যে কোনো একটা গাছের চারা টান দেন, আপনার মাটির নিচ থেকে উপড়ে ফেলতে পারবেন, কিন্তু খেজুরের চারাটা আপনি টান দেন ছিঁড়ে যাবে, কিন্তু উপড়াতে পারবেন না। ঠিক কিনা বলেন? এটার শেকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে যায়, আর ডালপালাগুলো আকাশের দিকে ছড়াতে থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন একজন ইমানদার মুসলমান যখন ইখলাসের সাথে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেললো, তো এই ঈমান নামের বৃক্ষের শিকড় তার কলবের তলদেশ পর্যন্ত এমন ভাবে গেড়ে বসে যায়। এখন ওই ইমানদার মুসলমানকে তুমি মারো, পিটো, গুলি করো, যত কিছুই করো না কেন, তাকে টুকরা টুকরা করে ফেলো, সে তার জান দিয়ে দিবে, কিন্তু তার কলবের ভেতর থেকে ঈমান নামের ওই বৃক্ষটাকে তুমি উপড়ে ফেলতে পারবে না। আল্লাহ পাক বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আর ওই গাছের ডালগুলো আসমানের দিকে উঠে। তার মানে ঈমান নামের বৃক্ষের ডালপালার নাম হলো আমলে সালেহ। ঈমান নামের বৃক্ষের ডালপালা কি? আমলে সালেহ। আল্লাহ কি করতে বলেছেন? এক নম্বর কাজ, কথা বলে না, কি করতে বলেছেন? আমলে সালেহ করতে বলেছেন। কিসের সাথে? ঈমানের সাথে। আমার প্রিয় ভাইয়েরা, এই আমলে সালেহ হচ্ছে ঈমান নামের বৃক্ষের ডালপালা। এখন ঈমান নামের যে গাছটা, এটার মধ্যে ডাল আছে কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ডালের সংখ্যাও বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন ঈমান নামের যে বৃক্ষটা আছে, এই বৃক্ষের মধ্যে 70-এর অধিক ডালপালা আছে। কয়টা? 70-এর বেশি। 70-এর বেশি ডালপালা আছে। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন। কেউ তো বলেছেন যে হ্যাঁ 70, নবীজি বলেছেন 70-এর অধিক ডালপালাই আছে। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, ওনারা হিসাব করে দেখিয়েছেন যে শরীয়তের যত বিধিবিধান আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, করণীয়, বর্জনীয় যা আছে, সব বিধানগুলো এক একটা বিধান এক একটা ডালা, এক একটা বিধান এক একটা ডালা। ওনারা হিসাব করে দেখিয়েছেন যে 70-এর কিছু অধিক বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অতএব ঈমান নামের বৃক্ষের 70-এর অধিক ডালপালা আছে। এটা তো কিছু মুহাদ্দিস বলেছেন। আর কিছু মুহাদ্দিস বলেছেন যে না, এখানে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝানো উদ্দেশ্য নয়, বরং আমরা বাঙালিরা যখন নাকি অনেক বেশি বুঝাই, তো কি বলি? শত শত, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি বলি কি বলি না? ইস্তেমার ময়দানে কোনো পত্রিকার শিরোনাম আসে যে এবার ইস্তেমায় হাজার হাজার মানুষের সমাগম, আবার কেউ লেখে লক্ষ মানুষের ভিড়, আবার কেউ লেখে অগণিত মানুষ। এমন লেখে কি লেখে না? তো আরবদের একটা স্বভাব হলো যে তারা যখন অসংখ্য অগণিত বলতে চায়, তো 70 সংখ্যাটা ব্যবহার করে। এটার পিছনে কি রহস্য? এটা হলো অনেক বিস্তারিত আলোচনা, এটা হলো ইলমি আলোচনা, ওটা আপনাদের না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় 70 বুঝিয়েছেন অথবা অসংখ্য বুঝিয়েছেন যে ঈমান নামের যে বৃক্ষ আছে, এই বৃক্ষের অসংখ্য অগণিত ডালপালা আছে। আর এই ডালপালাগুলোই হচ্ছে আমলে সালেহ। বলেন এই ডালপালাগুলো কি? আমি একটা কথা আপনাদেরকে মাঝখানে বলেছি, যেটা আজকে আমার মূল উদ্দেশ্য, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, সেটা হলো এই আমলে সালেহ নামের, ঈমান নামের যেই বৃক্ষের ডালপালাগুলো আছে, এই আমলে সালেহের অর্ধেক আমরা বুঝি আর অর্ধেক বুঝি না।
নেক আমলের অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, ইবলিস শয়তান আমাদেরকে অর্ধেক বুঝতে দেয়, অর্ধেক বুঝতে দেয় না। সেটা কি? এটা একটু আপনারা বুঝেন। ঈমান নামের বৃক্ষের, আচ্ছা বলুন তো দেখি, একটা গাছের মধ্যে তো অনেকগুলো ডালপালা থাকে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তো সবগুলো ডালা কি মোটা মোটা থাকে? না, গাছের মূল শাখা, মূল ডালা দুইটা তিনটা থাকে মোটা মোটা, আর বাকি সব চিকন চিকন ডালা থাকে, তাই না? ঈমান নামের বৃক্ষের মোটা মোটা ডালা হলো দুইটা। বলেন কয়টা? দুইটা। ঈমান নামের বৃক্ষের মূল শাখা কয়টা? দুইটা। আমরা যখন আমলে সলেহ, আমি আগেই বলেছি সবগুলো ডালপালা হলো আমলে সলেহ, কিন্তু আমরা যখন আমলে সলেহের ওয়াজ করি, ওয়াজ শুনি, তো শয়তান আমাদেরকে একটা ডালার দিকে নিয়ে যায়, আরেকটা ডালা ভুলিয়ে দেয়, ওদিকে ভাবতেও দেয় না। সেটা কি? সেটা হলো ঈমান নামের বৃক্ষের যে মূল দুইটা ডালা, একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে, আমার সাথে বলেন করার কাজ করতে হবে, আরেকটা ডালার নাম হলো ছাড়ার কাজ, করার কাজ, ছাড়ার কাজ। এই যে দুইটা ডালা ঈমান নামের বৃক্ষের, যখনই আমরা আমলে সলেহ নেক আমলের ওয়াজ শুনি, তো শয়তান আমাদেরকে একটা ডালার দিকে নিয়ে যায় যে আজকে থেকে করার কাজ করতে হবে, আজকে থেকে নামাজ পড়তে হবে, আজকে থেকে রোজা রাখতে হবে, আজকে থেকে যাকাত দিতে হবে, আজকে থেকে হজ ফরজ হলে হজ করতে হবে, আজকে থেকে তাসবিহ পড়তে হবে, আজকে থেকে কোরআন তেলাওয়াত করতে হবে, আজকে থেকে জিকির আজকার করতে হবে, আজকে থেকে দান খয়রাত করতে হবে, এই পড়তে হবে, চলতে হবে, ধরতে হবে, দিতে হবে, এই করার কাজ করতে হবে। এই ডালাটার দিকে শয়তান আমাদেরকে নিয়ে যায়। কিন্তু আরেকটা ডালা যে আছে, ছাড়ার কাজ ছাড়তে হবে, আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, আজকে থেকে সুদ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে ঘুষ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে দুর্নীতি করা ছাড়তে হবে, আজকে থেকে জুয়া খেলা ছাড়তে হবে, আজকে থেকে জেনা ব্যভিচার ছাড়তে হবে, আজকে থেকে মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, আজকে থেকে গান শোনা ছাড়তে হবে, আজকে থেকে মা বাবাকে কষ্ট দেওয়া ছাড়তে হবে। এই ছাড়তে হবে, এদিকে শয়তান আমাদেরকে ভাবতেও দেয় না। ও আমার প্রিয় যুবক ভাই, আমি আপনাদেরকে বলছি, খুব ভালো করে বুঝেন। যখন আমরা এই বয়ান শুনি, তো আমাদের ভিতরে একটা জজবা আসে যে হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে ঈমান নামের বৃক্ষ দান করেছেন, অতএব এই বৃক্ষের যে ডালপালাগুলো আছে আমলে সলেহ, এটা আমাকে করতে হবে। এই ডালপালাগুলোই তো আসমানের দিকে উঠবে, আমার আমলগুলো আসমানের দিকে উঠবে, অতএব আজকে থেকে আমি নামাজ পড়বো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নামাজ পড়বো, আজকে থেকে সব আমল করব, এই প্রতিজ্ঞা যেমন করতে হবে, সাথে সাথে আজকে থেকে আল্লাহ পাকের কোনো নাফরমানি, কোনো গুনাহ করব না, এই প্রতিজ্ঞাও আমাকে করতে হবে। যদি আপনি শুধু ওই করার কাজ করতে হবে শুধু এটাই করেন, তাহলে আপনি মোটেও লাভবান হতে পারবেন না, আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সময় আর 10 মিনিট আছে, খুব ভালো করে বুঝেন। দুই বন্ধু মাছ মারতে গেছে, দুই বন্ধু মাছ মারতে গেছে। এক বন্ধু পুকুরে খালি বড়শিটা ফেলতে দেরি, আর মাছে ঠুকুর দেয়, টান দেয়, আর মাছ উঠে, বড়শি ফেললেই মাছ উঠে। ডুলা, মাশাআল্লাহ, ডুলা, আমাদের কুমিল্লার ভাষায় ডুলা বলে। ডুলা, ডুলা বুঝেন? সবাই বুঝেন তো? কোনো কোনো এলাকায় খালই বলে, খালই। আচ্ছা, যেই বন্ধু এই যে খালি মাছ বড়শি ফেলছে আর মাছ উঠছে, বড়শি ফেলছে আর মাছ উঠছে, এই বন্ধু মাছগুলো যেই ডুলার মধ্যে রাখছে, এই ডুলার তলার মধ্যে এত বড় একটা ছিদ্রি, তলা নাই। আর যেই বন্ধু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা দুইটা করে মাছ পায়, সে যেই ডুলার মধ্যে মাছ রাখছে, মাছের ওই ডুলাটা ভালো, তলার মধ্যে কোনো ছিদ্রি নাই, কোনো ছিদ্রি নাই, ভালো। এবার বলুন তো দেখি, সন্ধ্যায় যখন দুই বন্ধু বাড়িতে গেল, তো যেই বন্ধুর খালি মিনিটে মিনিটে মাছ উঠলো, ওই বন্ধুর ডুলার মধ্যে মাছ আছে কয়টা? একটাও না। হ্যাঁ, একটাও নাই। আর যেই বন্ধু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা দুইটা মাছ পেল, তার ডুলার মধ্যে যেই কয়টা মাছ পেয়েছে সবগুলোই ঠিকঠাক। এই উদাহরণটুকু যদি আপনাদের ব্রেনে ধরে, তাহলে এবার শুনেন, একদম সেম এই কথাটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে সতর্ক করে দিয়েছেন। নবীজি বলেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা শুধু আপনাদেরকে বলছি। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আই আমিলাতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা আই খালিয়াতুন আনিস সাওয়াবি ফিল আখিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পৃথিবীতে অনেক পুরুষ অনেক মহিলা এমন আছে যে প্রচুর আমল করে। রুব্বা আমিলাতিন ফিদ দুনিয়া, অনেক আমল করে, ফরজ ওয়াজিব সুন্নত তো আছেই, এর পাশাপাশি সে চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আউয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, প্রতি চন্দ্র মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা রাখে, পর্যাপ্ত পরিমাণ দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, পর্যাপ্ত পরিমাণ আমল করে, অর্থাৎ অনেক মাস মেরেছে, অনেক মাস মেরেছে, অনেক আমল করেছে, কিন্তু আরিয়াতুন ফিল আখিরা, নবীজি বলছেন হাসরের ময়দানে গিয়ে দেখবে ওর আমলের যে নেকির ডুলা আছে, ডুলার মধ্যে কোনো নেকি নাই, খালি। নাউজুবিল্লাহ বলেন, নেকির ডুলা খালি, আমল করলো এত, ডুলায় কোনো নেকি নাই। জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, আমি দুনিয়াতে এত আমল করলাম, এত আমল করলাম, সমাজের মানুষ আমার নামাজ দেখে তাকিয়ে থাকতো, এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা, সমাজের মানুষ আমার দান করা দেখে ঈর্ষা করতো, এই লোকটা এত দান করে, সমাজের মানুষ আমার বিনয় দেখে এত আশ্চর্য হয়ে যেত, সবাই আমার দিকে আঙ্গুলি উত্তোলন করে ইশারা করত, সমাজের সবাই আমাকে ভালো বলতো, আমি এত আমল করেছি, আমার নেকি কই, ডুলা খালি কেন? আমার প্রিয় যুবক ভাই শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, এই বান্দা, এই বান্দি, এই হতভাগা, এই হতভাগিনী, এই পোড়া কপাল, এই পোড়া কপালিনী, তুই একদিকে যেমন প্রচুর আমল করেছিস, অপরদিকে তোর এই এই গুনাহগুলোর অভ্যাস ছিল, তোকে যতই বলা হয়েছে তুই এই গুনাহগুলো ছাড়তে পারিসনি, নিয়মিত এই গুনাহ চালিয়ে গেছিস, আমলও করেছিস, আবার ওই গুনাহগুলোও করেছিস, ওই গুনাহগুলো করার কারণে তোর আমলের নেকির ডুলার তলা ফাঁকা হয়ে গেছে, ছিদ্রি হয়ে গেছে, নেকি সব পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ও আমার প্রিয় যুবক ভাই, মরিচা যেমন লোহাকে ক্ষয় করে দেয়, এমন কিছু গুনাহ আছে, এই গুনাহ মানুষের নেক আমলগুলোকেও জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, এগুলোর নেকি সব বরবাদ করে দেয়। কেন আপনারা কোরআনে কারীমের ওই আয়াত পড়েননি? আবু বকরের মতো ব্যক্তি, খুব ভালো করে বুঝেন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, এই উম্মতের আবু বকরের পরে 2 নম্বর ব্যক্তি হযরতে ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে একটু তর্ক লেগেছে, তো তর্ক লাগলেই তো কথার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়, একটু উঁচু আওয়াজে কথা বলেছে নবীজির সামনে, সাথে সাথে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ঈমানদারেরা, এই ঈমানদারেরা, আল্লাহ কাকে সম্বোধন করছেন? আবু বকর ওমরকে সম্বোধন করছেন, পুরা উম্মতকে তালিম দিচ্ছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে উঁচু আওয়াজে কথা বলবি না, আমার নবীর আওয়াজের উপরে উঁচু আওয়াজে কথা বলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাউদিকুম লিবাউদিন, এবং তোমরা পরস্পর যেভাবে চিৎকার করে কথা বলো, আমার রাসূলের সামনে এভাবে উঁচু আওয়াজে কথা বলবে না। বললে কি হবে? আন তাহবাতা আমালুকুম, আমি তোমাদের সমস্ত নেক আমলগুলো ভ্যানিশ করে দিব, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। তাহলে বোঝা গেল যে বদ আমলের দ্বারা নেক আমল ধ্বংস হয়ে যায়। বলেন, বদ আমলের দ্বারা কি হয়? নেক আমল কি হয়? ধ্বংস হয়ে যায়। এবং এই আয়াতটা আমি আগে থেকে মনে আনিনি, এখন উদাহরণ হিসাবে এই আয়াতটা মনে এসেছে যেহেতু, তাহলে এই আয়াত থেকে আরেকটা সবক বলে দেই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমি হামেদ জহিরি বানিয়ে বলছি না, তাফসিরের কিতাব খুলে দেখেন, রসুলের সামনে রসুলের কোনো উম্মত চিৎকার করে কথা বলা যেমন রসুলকে, ওই উম্মতকে হারাম করে দেয়া হয়েছে, রসুলের আওয়াজের উপরে কোনো উম্মতের আওয়াজ যেন উঁচু না হয়। এখন রসুল নাই, এখন নায়েবে রসুল উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামের আওয়াজের সামনে তুমি একজন জেনারেল
বাজারের শিক্ষিত ইমানদার মুসলমান উলামায়ে কেরামের আওয়াজের সামনে উঁচু আওয়াজে কথা বলা তোমার জন্য আল্লাহ পাক নিষেধ ঘোষণা করে দিয়েছে। যদি উঁচু আওয়াজে কথা বলেছো, আরে উঁচু আওয়াজ তো দূরের কথা, ধমক দিয়ে কথা বলো, চোখ রাঙিয়ে কথা বলো, উলামায়ে কেরামকে হুমকি ধমকি দাও। আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম, তোর সমস্ত নেক আমল আমি ভ্যানিশ করে দেব, তুই বুঝতেও পারবি না। তো যে কথা আমি বলছিলাম যে বদ আমল নেক আমলকে ধ্বংস করে, অতএব এই আমলে সলেহের যেই ব্যাখ্যাটা আমি বলছি একটু ভালো করে বুঝেন। আমলে সলেহ ঈমান নামের বৃক্ষের মূল ডালা কয়টা? বলেন মূল ডালা কয়টা? একটা ডালার নাম কি? করার কাজ করতে হবে। বলেন একটা ডালার নাম কি? করার কাজ করতে হবে। আরেকটা ডালার নাম কি? ছাড়ার কাজ ছাড়তে হবে। করনে কা কাম করনা হোগা, ছোড়নে কা কাম ছোড়না হোগা। আল্লাহর ভয়ে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ফরজ। আল্লাহর ভয়ে নামাজ পড়া যেমন ইবাদত, আমলে সলেহ, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও আমলে সলেহ এবং এটাও ইবাদত। আল্লাহর ভয়ে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে সুদ ঘুষ খাওয়া ছেড়ে দেওয়াও ফরজ। আল্লাহর ভয়ে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে দুর্নীতি ছেড়ে দেওয়াও ফরজ। আল্লাহর ভয়ে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে অন্যের সম্পদ লুট করা ছেড়ে দেওয়াও ফরজ। করার কাজ করা যেমন ফরজ, ছাড়ার কাজ ছেড়ে দেওয়াও ফরজ। করার কাজ করা যেমন আমলে সলেহ, ছাড়ার কাজ ছেড়ে দেওয়াও আমলে সলেহ। আজকে সমাজে আমরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছি, কিন্তু দুর্নীতি, ঘুষ আর সুদ আর এই সমস্ত অন্যায় এগুলো ছাড়তে পারছি না। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই দুই কাজ করব। এক নম্বর কি? আমলে সলেহ। দুই নম্বর কি? ঈমানের সাথে। দুই নম্বর কি? আল্লাহর ওয়াদা কয়টা? দুইটা। আল্লাহর ওয়াদা কয়টা? দেখেন আল্লাহ পাক কত বড় মেহেরবান। আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নম্বর ওয়াদা। দুই নম্বর ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, আমি বড় মেহেরবান, আমি বড় দয়াশীল। তুই আমলে সলেহ করেছিস, তুই নেক আমল করেছিস, তোর গুনাহ করতে মনে চেয়েছে, গুনাহ করার ক্ষমতা ছিল, অন্ধকার ঘরে নীরবে নিভৃতে দরজা বন্ধ, কেউ তোকে দেখছে না, তোর মনে চাচ্ছে মোবাইলটা অন করি, কিছু ছবি দেখি, অশ্লীল ছবি দেখি, কিন্তু আমি আল্লাহ তোর চোখের দিকে তাকিয়ে আছি, এই ভয়ে তুই গুনাহটা করলি না। তুই যে নিজেকে সংযমের সাথে, ধৈর্যের সাথে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছিস, আল্লাহর ভয়ে, আমার ভয়ে, এগুলো তো তুই করেছিস পরকালের সুখ শান্তির জন্যে, জান্নাতের মালিক হওয়ার জন্যে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে। কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আমি প্রথম ওয়াদা করছি, আমি আল্লাহ তোকে দুনিয়াতেও ঠকাবো না। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি বান্দা এই দুই কাজ করতে পারিস, আমলে সলেহ করেছিস, ঈমানের সাথে করেছিস, আমি প্রথম ওয়াদা করলাম এই দুনিয়ার জীবনটা আমি তোকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। সুখ শান্তি যুবক করে দেখো, যুবক তুমি করে দেখো, এত শান্তি, এত শান্তি। তোমার তাবিজ আর পানি পড়া লাগবে না যে হুজুর ঘরে শান্তি নেই, তাবিজ দেন, পানি পড়া দেন। পানি পড়া আর তাবিজ দিয়ে ঘরে সুখ আসে না। এই দুই কাজে সুখ আসবে। আমলে সলেহ ঈমানের সাথে করো, এত সুখ, সুখ তুমি ঘর থেকে ঠেলে বের করতে পারবে না। আর দুই নম্বর ওয়াদা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা আসো, আসো হাসরের ময়দানে আমার কাছে তো আসতেই হবে। যদি তুমি এই দুই কাজ করে আমার কাছে আসতে পারো, তুমি এই আমলে সলেহ আর ঈমানের দ্বারা যেই পরিমাণ নেকির হকদার হয়েছো, আমি তো ওয়াদা করেছি এই আমলে এই নেকি দিব, এই আমলে এই নেকি দিব। তুমি যেই পরিমাণ হকদার হয়েছো, আমি তোমার ওই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে হাসরের ময়দানে তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমলে সলেহ ঈমানের সাথে করে এই দুই পুরস্কারের মালিক হওয়ার তৌফিক দান করুন। অতএব আজকে আমার ওয়াজের খোলাসা কথা তিনটা। ছিলাম কোথায়? জোরে বলেন, ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। দুনিয়াতে কেন এলাম? আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই তিন কথার উপরে চিন্তা ভাবনা করে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ